পাঁচ জিনিস তোমার কাছে আসার আগে পাঁচ জিনিসের কদর করো, মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নম্বর কি? শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনের কদর করো তুমি বৃদ্ধ হবার আগে। সুবহানাল্লাহ। যৌবনের কদর করতে বলেছে। তো সম্মানিত ভাই, রাসূল কি বলেছে? পাঁচটা জিনিসের আগে, পাঁচটা জিনিস আসার আগে, পাঁচটা জিনিস আমাদের আসবে। যতই ক্ষমতা, যতই টাকা পয়সা, অর্থ সম্পদ আমাদের থাকুক না কেন, পাঁচটা জিনিস আমাদের ঘিরে ধরবেই। এর সবল থেকে কেউ বাঁচতে পারবে না, এর সবল থেকে কেউ বাঁচতে পারবে না। হাজার চেষ্টা করলেও এই পাঁচ সবল থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোনো শাসক, কোনো ক্ষমতাধরের নাই। এই পাঁচটা সবল থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। তো আসবেই, যেহেতু পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো, পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনের কদর করো। যুবক ভাই, তোমার যৌবনের কদর করো তুমি বৃদ্ধা হবার আগে। যৌবনের কদর করতে বলেছে কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের কদর করতে বলেছে। কারণ একটা মানুষের জীবনে 60 বছর 70 বছর হায়াতের মধ্যে তিনটা সময় অতিক্রম করে। একটা হলো কিশোর থাকে, তারপরে সে যুবক হয়, তারপরে বৃদ্ধা হয়ে যায়, ঠিক কিনা? বৃদ্ধ হয়ে যায়। তিনটা সেক্টর সে কাটায়। তার মধ্যে মাঝখানের যেই বয়সটা যৌবনকাল, এই ভয়ঙ্কর হলো যৌবনকাল। যৌবনকালে কেউ যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারে, তাহলে রাসূল বলেছে ওই যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচেই ছায়া দান করবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মাথার বেঈমান নাফরমানের মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। নাফরমানের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে তাদের এই সব মাথার মধ্যে ঘেনুগুলো গলে গলে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বন্ধু তোমার পাশে দাঁড়াবে না। কে তোমার বন্ধু? কাকে বন্ধু বানিয়েছো? কে তোমার প্রিয় মানুষ? কে তোমার প্রিয় মানুষ? কে তোমার খেলোয়াড়কে তুমি বন্ধু বানিয়েছো? তাকে মহব্বত করেছো তিলে তিলে, কোনোদিন তার ছোঁয়া পাওনি। মোবাইলে দেখে তাকে সাপোর্ট করেছো, আছে না নাই? নেইমাকে সাপোর্ট করে কিনা? কথা কয় না, অনেক কিছু বলছেন। আমি কাদের কথা হচ্ছি? আপনারা করেন না, কিন্তু সায় দিতে সমস্যা কোথায়? মেসিকে সাপোর্ট করে কি করে না? দেখবেন মেসির একটা ছবি দিয়ে বিশ্বের সেরা প্লেয়ার লিখেছে, ওইটা যদি কেউ হা হা দেয়, ওর ওখানে আইডি তালাশ করে ওখানে রাগ দেয়, ঠিক কি না? রাগ দেয়। মোহাম্মদের বিরুদ্ধে বললে কত কষ্ট পায় না, কিন্তু খেলোয়াড়ের বিরুদ্ধে বললে, প্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে বললে সে কষ্ট পায়। গতবার দেখেছেন 26-এ বিশ্বকাপ গেল নাকি না 25-এ বিশ্বকাপ গেল, 26 তো আসেনি। 25-এ বিশ্বকাপের সময় দেখেছেন খেলা চলাকালীন এক বন্ধু আর এক বন্ধু একটু টিটকিরি করেছে, আর কি মেরেছে, একে অপরকে কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করেছে। যে মেসির বিরুদ্ধে বললি কেন, নেইমার বিরুদ্ধে বললি কেন? রাখবো না। অথচ খ্রিস্টানেরা, এরা ইসরায়েল হালাল, ইসরায়েলকে প্রমোট করে এরা, আর তুমি মুসলিম সন্তান হয়ে এদের পিছনে তুমি সাপোর্ট দাও। হাসরের কঠিন ময়দানে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তখন এদের পাশাপাশি দাঁড়াবে। তখন হাজার মুসলিম ঘরের সন্তান হিসেবে তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী হাফেজে কোরআন সব যদি তুমি আল্লাহর সামনে প্রেজেন্ট করো, কোনো খানা নাই। কারণ তুমি আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, হাসর হবে। ওই খ্রিস্টানের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে তোমার হাসর হবে। আর ওরা তো কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না, তখন তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য সম্মানিত যুবক ভাইয়েরা, এই যৌবনকাল ভয়ঙ্কর যৌবনকাল, গুনাহের জন্য আল্লাহ দেয়নি। এ ভয়ঙ্কর যৌবনকাল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা?